বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি একটা কথা বলেছেন, অর্থাৎ একটা বয়ান পেশ করেছেন। এখন এই বয়ানটা আসলে উনি পেশ করছেন নাকি, ফেসবুকে একটা ফটো কার্ডে দেখলাম তার নামে এই বয়ানটা। তবে হ্যাঁ, এই ধরনের বয়ান উনি দিতেও পারেন। তো বয়ানটা কি? বয়ানটা হচ্ছে, দুর্ভাগ্য আমাদের, অক্সফোর্ডে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের র্যাঙ্কিংয়ে কোথাও নেই। তো এই কথাগুলো যে বললেন উনি, মানে প্রথম কথাটাই তো ভুল। অক্সফোর্ড খ্যাত কি, ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে এটা বুঝলাম না। মানে এইটারে অক্সফোর্ডে খ্যাত এই কথা বলেটাকে, মানে বললোটাকে, এটাই তো অ্যাট দ্য ফার্স্ট প্লেস ইট ওয়াজ রং নোশন, রাইট? কোথায় চৌকির তলা আর কোথায় আগরতলা? তারপরে বলছে কি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের র্যাঙ্কিংয়ের কোথাও নেই। তো সেটাই কি নাকি? এটা দুর্ভাগ্যের বিষয় কী করে? এটাই তো অবশ্যম্ভাবী হওয়া উচিত, তাই না? এটাই তো অবশ্যম্ভাবী হওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কী কারণে বিশ্বের র্যাঙ্কিংয়ে থাকবে, এটা তো আমাদের মাথায় ঢোকে না। কারণ যে বিশ্ববিদ্যালয়ে এখন মাদ্রাসা থেকে পাশ করা ছাত্রছাত্রীদেরকে ভর্তি করানো হয়, তো বিশ্ববিদ্যালয় তো মাদ্রাসার ছাত্র পড়ার জায়গা না। মাদ্রাসার ছাত্রছাত্রী পড়ার জায়গা তো মাদ্রাসা। তো যেখানে শুধুমাত্র ধর্মীয় সুরসুরির কারণে, শুধুমাত্র মানে ইসলামী অনুভূতিকে ধারণ করার উদ্দেশ্যে এবং সাধারণ মানুষকে খুশি করার জন্যে এই বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, যেখানে এই মাদ্রাসা থেকে পাশ করা ছাত্রছাত্রী ঢুকানো হয় বা ভর্তি করানো হয়, তো সেখানের শিক্ষার মান কোথায় যাবে? এটা তো একেবারে ক্লিয়ার কাট বলাই যায় যে এটার মান একেবারে তলানিতে নেমে যাবে, তাই না? বিশ্ববিদ্যালয়, তো বিশ্ববিদ্যালয় তো একটা বিশাল ব্যাপার। সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর একটা আলাদা ভাবমূর্তি আছে, যেখানে মানুষ মুক্তভাবে পড়াশুনো করবে, মুক্তভাবে চিন্তা করবে, ডিবেট করবে, আলাপ করবে, আলোচনা করবে, গবেষণা করবে, কত কী করবে, তাই না? মুক্ত বিহঙ্গের মতো। সেখানে যারা মাদ্রাসা থেকে পাশ করে এই বিশ্ববিদ্যালয়ে ঢোকে, তারা কী ধরনের তর্ক করবে, তারা কী ধরনের যুক্তি উপস্থাপন করবে, তারা কী ধরনের রেশনাল থিঙ্কিং করবে, তারা কী গবেষণা করবে? আছে তাদের গবেষণার কোনো জায়গাটাকে আছে? বা আদৌ কি তারা সেই গবেষণা করার যোগ্যতা লালন করে, ধারণ করে? না, করে না। ফলে হচ্ছে কি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা যা হওয়ার তাই তো হবে। এতে গেলে একটা সাইড যে মাদ্রাসা আর পোলাপাইন এখানে ভর্তি করানো হয়। এইবার আসেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছে, তারা তো শিক্ষকতা করে না, করে রাজনীতি। যখন যে দল এই বাংলাদেশে ক্ষমতায় থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগুলো ওই তাদের লেজুর বৃত্তি করে, তারপর রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে। এখানে ওই শিক্ষকরা তো নামকাও আসতে শিক্ষক, ওদের জীবনে কখনো একটা গবেষণাপত্র নাই এবং ওরা কোনো নিবন্ধও লেখে না, যাও কিছু লেখে তাও নকল টকল করে, মানে লিখতে হয় তাই অনেক ক্ষেত্রে এটা করে। তো এই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবস্থা। তো সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান যে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে তালিকা, তার মধ্যে যে থাকবে না, সেটাই কি স্বাভাবিক না? মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কি এখন বলতে পারবেন? ওনারা তো এখন ক্ষমতায়, এখন যেহেতু ক্ষমতায় আসুন, তো উনি বলতে পারবেন যে এই বাংলাদেশে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বলি আর যে কোনো বিশ্ববিদ্যালয়ে বলি, যারা নাকি এখানে যে ভাইস চ্যান্সেলর হয়, তারা কি রাজনৈতিক নিয়োগের বাইরে কেউ কি কখনো ভাইস চ্যান্সেলর হতে পারছে? না, পারেনি। তাকে ওই চলতি যে সরকার, তার আনুগত্য পোষণ করতে হয়, তারাই ভাইস চ্যান্সেলর হয়। তো যারা নাকি দলদাস, তারা এখানে ভাইস চ্যান্সেলর হয়ে করবে কি? নিজের আখের গুটানোর ধান্দা করে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষকরা চাকরি করে, এরা পড়াশুনোর বাদ দিয়ে বস্তুত বিভিন্ন ওই নানা রকম প্রজেক্ট তৈরি এবং সেগুলো নিয়ে কীভাবে টাকা পয়সা আয় উপার্জন করা যাবে ওইসব নিয়ে ব্যস্ত থাকে। শিক্ষা তো
তাদের কাছে গুরুত্বপূর্ণ না, এবং এদের কাছে যারা পড়াশুনো করে তারাও মানুষ হয় না, তারাও শিক্ষিত হয় না, তারাও কিন্তু শিক্ষিত হয় না। এটাই এখন বাংলাদেশের আসল ব্যাপার। তো এখন অতএব এই সমস্ত আক্ষেপ করে তো কোনো লাভ নেই। আপনারাই তো এই বাংলাদেশের শিক্ষা সিস্টেমকে পুরো ধ্বংস করে দিয়েছেন। একটা দেশে যদি 4-5 রকম শিক্ষা সিস্টেম থাকে, সেই দেশে কোনোদিন মানুষ শিক্ষিত হয় নাকি? কীরকম ইংরেজি মাধ্যম একটা আছে, বাংলা মাধ্যম একটা আছে, তারপরে কি আরবি মাধ্যম মানে ওই ইসলামী মাধ্যম একটা আছে। ইসলামী মাধ্যম আবার 2 রকম, একটা হলো সরকারি মাধ্যম, ওই যে দাখিল মাদ্রাসা, আর একটা হলো কওমি। তো বাংলাদেশের পোলাপাইন একই জেনারেশনে কয় রকমভাবে মানুষ হচ্ছে। একদল হচ্ছে ভয়ঙ্কর মৌলবাদী, আরেক দল হচ্ছে তার থেকে আরও বেশি মৌলবাদী। আর এদের মৌলবাদিতা দেখে, এদের ইসলাম ধর্মের কার্যক্রম দেখে, এদের ইসলাম নিয়ে প্রচারণা দেখে ওই যে বাকি যারা সাধারণ সিস্টেমে পড়াশোনা করে না, তারাও হয় মৌলবাদী। যে কারণে আমি কিন্তু বর্তমানে প্রায় বলি যে বাংলাদেশে এখন ওই ইয়েতে ঢোকে, ওই মেডিকেল বিশ্ববিদ্যালয় অথবা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ছাত্র বা ছাত্রীরা তারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তারা ভর্তি হয়, কিন্তু যখন ওখান থেকে বের হয় তখন হয় হুজুর হয়ে। অদ্ভুত ব্যাপার না? ডাক্তাররাও দেখা যায় হুজুর হয়ে বেরোয়, ইঞ্জিনিয়াররাও হুজুর হয়ে বেরোয়। এরা মানে ভয়ঙ্কর রকম তাবলিগ জামাতের ভক্ত, সারাক্ষণ আল্লাহ বিল্লাহ নামাজ ছাড়া আর এদের মাথার মধ্যে আর অন্য কোনো কিছু নেই। ওই ডাক্তাররা তো ওইখানে প্র্যাকটিক্যালও করে না, ইঞ্জিনিয়ার যারা পড়ে তারাও প্র্যাকটিক্যাল করে না। এবং এই কারণেই তো বস্তুত বাংলাদেশের রুগীরা সব ভারতে চলে যাওয়ার জন্যে মানে দৌড়ের উপরে থাকে, যে ভারতকে ঘৃণা করে, যে ভারতের বিরুদ্ধে সারাক্ষণ গাজওয়াতুল হিন্দ করার হুমকি ধামকি দেয়, শেষমেশ জীবন বাঁচানোর জন্য সেই দেশেই হাজির হয়। বাংলাদেশের ডাক্তারদের প্রতি এদের কোনো আস্থা নেই। চিন্তা করে দেখছেন কেন আস্থা নেই? কারণ এরা তো ঠিকমতো পড়াশুনো করে না। সার্টিফিকেট একটা নেয় ঠিকই, হয়তো হাসপাতালে চাকরিও করে, কিন্তু যে ডাক্তার হতে গেলে তো ভাই আপনাকে অ্যানাটমি প্র্যাকটিস করতে হবে, তাই না? এখন এই যে ইসলামী অনুযায়ী এই যে একটা লাশ তো কাটা যায় না, একে রাখতে হবে কবরে। তো অতএব ছাত্ররা কী করে, মেডিকেল কলেজে পড়ার সময় এই লাশ কাটাকাটি করে না, তারা দূরে সরে থাকে, যেটুক না পারলে নয় সেইটুক। তাহলে এরা তো ভাই মেডিকেল যে সায়েন্স সেটা তো জানলো না, হয়তো ওই থিওরিটিক্যাল কিছু লিখে টিকে বাস করে, বাট ব্যবহারিক জ্ঞান তাদের শূন্য। আর ওই যে ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের অবস্থাও তাই, তারাও কিন্তু প্র্যাকটিক্যাল খুবই কম করে। আরে করবেটা কখন? আজান দিলে দৌড়ে নামাজে যাওয়ার জন্য ব্যস্ত, তো এখানে প্র্যাকটিক্যাল করার টাইম আছে নাকি? ফলে হচ্ছে কি, বাংলাদেশের যত কলকারখানা আছে তাই না, সেখানে এই যে ভারতের ইঞ্জিনিয়ার বা ভারতের টেকনিশিয়ান এনে কাজ করাতে হয়। ওই যে আসিফ নজরুল যে বলছিল যে 26 লক্ষ লোক বাংলাদেশে বা 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, 26 লক্ষ না হোক, অন্তত বহু লোক চাকরি করে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং না করে উপায় নাই, তো না করে উপায় নাই, কারণ এই বাংলাদেশে যে কলকারখানা যেগুলো আছে, এখানে ভারতীয় টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার এরা যদি না কাজ করতো, এইগুলো তো চলতো না, বন্ধ হয়ে যেত, শাটডাউন হয়ে যেত। এটাই বাস্তবতা। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনারা তো এখন ক্ষমতায়, দেখেন তো শিক্ষা সিস্টেমকে একমুখী করা যায় কি না, দেখেন তো কোনো কায়দায়। এত বহুমুখী শিক্ষা থাকলে সেখানে ওই কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো দিন ওই র্যাঙ্কিংয়ে আসে না। আর ওই লেখাপড়ার নামে হুদাই কিছু সার্টিফিকেট পায়, কিন্তু ওরা লেখাপড়া কিছু শেখে টেকে না। ঠিক আছে, ধন্যবাদ।